আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু আজকে আমাদের আলোচনা সূরা তওবার 111 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করেছেন মুমিনদের থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ। ইশতারা শব্দের অর্থ খরিদ করা। নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করেছেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে আনফুসাহুম তাদের জীবন ও আমওয়ালাহুম এবং তাদের সম্পদ বিআন্না লাহুম যে নিশ্চয়ই তাদের জন্য জান্নাত, অর্থাৎ জান্নাতের বিনিময়ে মুমিনদের থেকে আল্লাহ তাআলা তার জীবন এবং সম্পত্তি খরিদ করে নিয়েছেন। এখন খরিদ করে নিয়েছেন কি কাজের জন্য, কি করাবেন আল্লাহ? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাআলা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা হত্যা করবে কাফিরদেরকে, ওয়া ইউকতালুন এবং নিজেরা নিহত হবে। এই কাজের জন্য আল্লাহ তাদেরকে তাদের জানমাল খরিদ করেছেন। ওয়াদানা আলাইহি হাক্কান, আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য যে আল্লাহ তাআলা তাদেরকে মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন, যে তারা আল্লাহর পথে লড়াই করবে, কাফিরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। এই প্রতিশ্রুতি আল্লাহর উপরে সত্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আল্লাহর উপরে সত্য এবং এই প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে কোথায়? ফিত তাওরাতে ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে এবং কোরআনে, যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে খরিদ করেছেন, যে তারা আল্লাহর পথে লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। তো এই প্রতিশ্রুতি যে আল্লাহ সত্য, এটা তাওরাত, ইনজিল এবং কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনটা বড় আসমানি কিতাবের কথা বলা হলো। এরপর আল্লাহ বলেন, ওমান আওফা, কে অধিক পূরণকারী বেআহদিহি তার প্রতিশ্রুতি আল্লাহতে। আল্লাহতে কে অধিক, আওফা মানে অধিক পূর্ণকারী তার প্রতিশ্রুতি আল্লাহতে, মানে আল্লাহ যেভাবে তার প্রতিশ্রুতিটাকে পালন করেন, এই আল্লাহ চাইতে প্রতিশ্রুতি ভালো পালন করতে পারে এমন কি আছে? কেউ নাই। আল্লাহ সব চাইতে ভালো প্রতিশ্রুতি পালনকারী। তো ওমান কে আওফা অধিক পূরণকারী বেআহদি তার প্রতিশ্রুতি মিনাল্লাহ আল্লাহতে। ফাস্তাবশিরু, অতঃপর তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিবাইকুম তোমাদের এই বেচা কিনার প্রতি। তোমরা যে বেচা কিনাটা করলে এটার উপর তোমার সুসংবাদ গ্রহণ করো। আল্লাযী বায়াতুম বিহি, যে বেচা কিনাটা তোমরা আল্লাহর সাথে করলে। ওয়া যালিকা আল ফাউজুল আযীম, এবং এইটা সবচেয়ে বড় জয়যুক্ততা। ফাস্তাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিবাইকুম তোমাদের এই বেচা কিনার বিষয়। আল্লাযী বায়াতুম বিহি, যে বেচা কিনাটা তোমরা করলে আল্লাহর সাথে। যালিকা, এবং ইহা হুয়াল ফাউজুল আযীম, সবচাইতে বড় জয়যুক্ততা, বড় কামিয়াবি। এখন এখানে এর শান নজুল হলো আল্লাহর রসুলের সাথে যে মদিনাবাসীদের যে সন্ধি হয়েছিল, আকাবা সন্ধি। তো এই আকাবার প্রথম সন্ধি 11 হিজরিতে 6 জন আসছিল মদিনা থেকে। তারা আল্লাহ রসুলের সাথে দেখা করলো আকাবা নামী সুরঙ্গ পথে। ওই যে মিনার থেকে, মক্কা থেকে মিনা যে রাস্তাটা, ওইটা আকাবা। ওই আকাবা সুরঙ্গ, এখন তো এটা সুন্দর করে রাস্তা করা হয়েছে। তো ওইটা ওই সময়
ওই পথটা ছিল, রাস্তাটা ছিল, কিন্তু পাহাড়িয়া পথ যেরকম সেরকম। তো এই আকাবায় আল্লাহ রসুলের সাথে একাদশ হিজরিতে ইয়াসরিফ শহরের 6 জন আল্লাহ রসুলের দেখা করে এবং তারা ইসলাম গ্রহণ করেন। দ্বাদশ বছরে আবার মক্কার হজের মৌসুমে 12 জন ইয়াসরিফ শহর থেকে মক্কা আসে এবং আল্লাহ রসুলের সাথে ওই আকাবা সুরঙ্গে আলাপ আলোচনা হয়, তারা ইসলাম গ্রহণ করেন এবং তারা একজন ধর্মপ্রচারক আল্লাহ রসুলের কাছে দাবি করেন যে আমাদের সাথে একজন ধর্মপ্রচারক দিন, যে আমাদের মধ্যে দিন প্রচার করবে। তখন আল্লাহ রসুল মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসআব বিন উমাইর এটা আল্লাহ রসুলের ভাইরা হয়, মানে জয়নব বিনতে জাহাশ আল্লাহ রসুলের স্ত্রী, তার বোন হামনা বিনতে জাহাশ, এর স্বামী হলো এই মাসআব বিন উমাইর। এনাকে মদিনায় ইয়াসরিবে পাঠানো হলো। তো ইনি আসাদ ইবনে জোরারা বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পরে তিনি ওইখান থেকে তার সহযোগিতা নিয়ে মদিনায় ইয়াসরিবে যে আউস এবং খাজরাজ 2টা সম্প্রদায় ছিল তাদের মধ্যে ধীরে ধীরে ইসলামী দাওয়াত দিলেন এবং ম্যাক্সিমাম লোক ইসলামী দাওয়াত কবুল করলো। সর্বশেষ সাদ ইবনে মুআজ আউস গোত্রের নেতা, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তিনি তার জাতির কাছে গিয়ে বললেন যে আমার সাথে তোমাদের কথাবার্তা হারাম, যতক্ষণ না তোমরা এই কলমার প্রতি বিশ্বাস করো এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান না আনো, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কথাবার্তা হারাম থাকবে, বলো তোমরা কি করবে। সবাই ইসলাম গ্রহণ করলো। এইভাবে মদিনা শহরে ইসলাম প্রতিষ্ঠিত হলো। আর এরপরে 13 বছরে এরা 72 জন লোক ইয়াসরিব থেকে আসলো। এই 72 জন লোক তারা আইসা রাসূলকে দাওয়াত দিল যে আমরা আপনাকে মদিনায় নিয়ে যাব। তখন এদের সাথে আল্লাহ রসুল যে সন্ধি করেছিলেন সেটা খুবই একটা মর্মান্তিক। অনেক কথাবার্তা তারা বলেছে যে যে আপনি আমাদের সাথে কি চান আপনি বলুন। আল্লাহ রসুল বলেন যে আমি এতটুকু চাই যে তোমরা যেরকম তোমাদের সন্তান স্ত্রী সম্পদ রক্ষা করো, আমাকেও তোমরা ঠিক ওইভাবে হেফাজত করবে, এর বেশি প্রয়োজন হবে না। তো এরপরে অনেক কথা কাটাকাটি এবং এই বিষয়টা আল্লাহ রসুলের পক্ষে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াসরিববাসীদের সাথে কথাবার্তা বলেছেন, অথচ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। কিন্তু তারপরও রসুলের চাচারা আবু লাহাব ছাড়া সবাই রাসূলকে ভালোবাসতেন। একমাত্র আবু লাহাব, এই বাপসা ছাড়া 10 ভাই আল্লাহ রসুলের, এর মধ্যে এই আবু লাহাব ছাড়া সবাই রাসূলের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাদেরকে বললেন যে তোমরা আমার ভাতিজাকে নিতে চাচ্ছ, তোমরা কি জানো যে তাকে নিলে তোমাদের পরিণতিটা কি হবে? যে সাদা কালো সবাই তোমার বিরুদ্ধে লড়াই করবে, সমগ্র আরবের কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, তোমরা সেই লড়াই করে সেই বিপদের ঝুঁকি নিয়ে তোমাদের স্ত্রীরা বিধবা হবে, সন্তানরা ইয়াতিম হবে, এই ঝুঁকি নিয়ে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবে? তোরা ঘাবড়ে গেল যে আসলেই তো তাই। তখন ওরা আপোষে কথা কাটাকাটি করলো। কথা কাটাকাটির পরে ওরা বলল যে আমরা এটা করব, আমাদের জীবন সম্পদ সব কিছু যদি আমাদের ধ্বংস হয় তারপরও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত আমরা করব। তো এইভাবে যখন তারা আল্লাহ রসুলের সাথে হাত বাড়ায় দিয়া শপথ করলেন, এই শপথ করার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে যারা এইভাবে আল্লাহ রসুলের সাথে প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা এই মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন এবং তারা আল্লাহর পথে লড়াই করবে, নিজেরা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে এবং এই প্রতিশ্রুতি তাওরাত, ইনজিল, কোরআনে বিদ্যমান রয়েছে। এভাবে এই আয়াত নাযিল হয়। তো এখানে আপনারা সিরাত গ্রন্থে এটা আরও বিস্তারিত দেখবেন, সে আর তাফসির গ্রন্থ বিস্তারিত আছে। এখানে বিষয়টা হলো আল্লাহ বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো এই বেচা কিনা যেটা তোমরা করলে। এই বাই মানে বেচা কিনা বা এর থেকে বায়াত, এই যে বায়াত করে না, বায়াত
এই বাইক শব্দটা কিন্তু এইখান থেকে বাইয়াত, বেচা কেনা করা, অর্থাৎ আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, আমরা আল্লাহর গোলাম হয়ে গেলাম, আমাদের কিছু নাই, এটার নাম হলো বাইয়াত। কিন্তু আমরা দেখি এখন এখানে সেখানে বায়াত হচ্ছে, পীরের দরবারে বায়াত, দলীয় বায়াত, অমুক বায়াত, তমুক বায়াত। তো প্রকৃত বায়াত হলো আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করে দেওয়া। তারপর আর একটা আছে আনুগত্যের বায়াত, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের আদেশের মালিক যারা নেতা তাদের আনুগত্য করো। এই আনুগত্যটা হলো মানে নেতাদের আনুগত্য করা। এখানে বাইয়াত না, যেটা বেচা কিনা তা না, আনুগত্যের বায়াত। আতিউ মানে আনুগত্য করো। তা যে আপনার যে নেতা নির্বাচিত হবে মিনকুম, সে নেতা কিন্তু তোমাদের মধ্যে হতে হবে, তোমাদের বাইরের থেকে না, তোমাদের মধ্য থেকে, মিনকুম। তাহলে যুদ্ধ বিগ্রহ বা কোনো বিষয়ে এইসব নেতা হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। তারা এই যাদেরকে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূলুল্লাহ উলিল আমরি মিনকুম, এই উলিল আমর হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারা প্রকৃতপক্ষে উলিল আমর। রাষ্ট্রীয় ক্ষমতার মালিক না হলে কেউ আদেশের মালিক হতে পারে না। আমরা কি আদেশ দিতে পারি কাউকে? আমরা পারি অনুরোধ করতে, অনুরোধ বিল মারুফ আর অনুরোধ আনিল মুনকার। ভালো কাজে অনুরোধ, মন্দ কাজে না করার অনুরোধ, এটা আমরা করতে পারি, কিন্তু আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। সেটা হলো যারা ক্ষমতার মালিক তারা। এই জন্য এই উলিল আমরের কথা বলা হয়েছে। তো উলিল আমরের আনুগত্য করতে বলা হয়েছে। আর বাইয়াত যেটা বেচা কিনে, এটা কিন্তু আপনার আল্লাহর সাথে, দুইটা জিনিসের ব্যবধানটা বোঝেন। বাইয়াত অর্থাৎ আপনার বেচা কিনে জীবন সম্পত্তি আল্লাহর কাছে আপনি বিক্রি করে দিলেন, এটা আল্লাহ ছাড়া এই আপনার জীবন সম্পত্তি কেউ খরিদ করার ক্ষমতা রাখে, বেচত দেওয়ার ক্ষমতা রাখে? এটা একমাত্র আল্লাহ এটা করতে পারেন, আল্লাহ ছাড়া কারো এই ক্ষমতা নাই। কাজে এইটা হলো প্রকৃত বাইয়াত। এখন আপনি পীরের দরবার বাইয়াত করলেন, কিসের বাইয়াত? হ্যাঁ, বাইয়াত তো মানে যদি এই বাইয়াত তো আর হবে না যে আনুগত্য করতে পারেন, যে আমি আপনার আনুগত্য করব, সেটা শরীয়ত সম্মতভাবে যদি সে সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে কাজকর্ম করে, তাহলে তার আপনি আনুগত্য করবেন, এই জন্য বলতে পারেন। কিন্তু তারা তো বিষয়টা বুঝে বলবে যে প্রকৃত বাইয়াত হলো তোমার আল্লাহর সাথে। এই বাইয়াত না করার মতো মুসলমানই না, বুঝতে পারছেন? আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আপনি এই বাইয়াত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমানই না। তার কারণ এটা তো একটা বিরাট ব্যাপার। আল্লাহ বলছে যে তোমার জীবন সম্পত্তি ভেস্তের বিনিময়ে আমার কাছে বিক্রি করো। কাজে এই বাইয়াত ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারবে না। কাজে এগুলি ক্লিয়ার করতে হবে। কী জন্য করছেন, কী জন্য বায়াত করছেন, বায়াতের উদ্দেশ্য কী? যে আনুগত্যের বায়াত না জীবন সম্পত্তি আপনি ফানাফি শায়েখ, এই শায়েখের কাছেই আপনার জীবন উৎসর্গ করে দিলেন? এসব কথা কিন্তু আছে। ফানাফিল্লাহ, ফানাফি শায়েখ, শায়েখের মধ্যে বিলীন হয়ে যাওয়া, শায়েখের কাছেই নিজেকে বিলীন করে দেওয়া। কাজে এইসব বিষয় কিন্তু মানে ছোট্ট ছোট্ট শিরক আছে এর মধ্যে। কাজে এই বিষয়গুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। বায়াত আপনি একবার একজনের কাছে বিক্রি করলে সেই মাল আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন? তা আপনার বায়াত হলো আল্লাহর সাথে, যে আল্লাহর কাছে আপনি জীবন সম্পত্তি বিক্রি করেছেন। এই বায়াত আল্লাহ ছাড়া কারো সাথে এটা হতে পারে না। এবং অন্যান্য যেটা, সেটা হল উলিল আমর, ক্ষমতার মালিক যারা, আদেশের মালিক যারা, তাদের আপনি আনুগত্য করবেন, এইটা বায়াত করতে হবে। যেমন খেলাফতের বায়াত, ইনি আমাদের খেলাফতের মানে রাষ্ট্রীয় প্রধান, আমরা তার আনুগত্য করবো, এটা আনুগত্যের বায়াত। এটা বাইয়াত না, মানে ওই বাইয়াত না যে আপনি তার কাছে জীবন সাথী বিক্রি করলেন, সেটা না, ওটা হচ্ছে আনুগত্যের বায়াত। কাজে এই বিষয়গুলি বুঝতে হবে। তাদের বায়াতের অধিকার নাই, বায়াত করবে উলিল আমর, এটা কোরআনের কথা। তো তারা তো আদেশের মালিক না। তারা যদি আদেশের মালিক হইতো, তাহলে তারা তো চোরের হাত কাটতে পারতো, ডাকাইদের ডাইন হাত বাম্পা কাটতে পারতো, জেনার বিচার করতে পারতো। এগুলি কেউ করতে পারে? তাহলে তারা আদেশের মালিক না। কাজে তারা কিসের বায়াত করবে? হ্যাঁ, যারা আদেশের মালিক তো মিনকুম,
তারা তো আমাদের এতদিন যারা আদেশের মালিক এত মেনকুম ছিল না, এখন সামনে যারা মালিক হবে তারা কীভাবে হবে তাও তো আল্লাহ জানে। এখানে তো মেনকুম কথাটা তোমাদের মধ্যে হতে হবে। আপনার এখানে একটা লোক আছেন, এর মধ্যে একজনকে আপনারা পরিচালনার দায়িত্ব দেবেন এবং তার আনুগত্য আপনারা করবেন, মেনকুম তোমাদের মধ্যে হতে। কাজে আদেশের মালিকটা তো আপনাদের মধ্যে হতে হবে। শুনেন, কোরআনে যা আছে এই পর্যন্তই যথেষ্ট হওয়া উচিত। আর যত পেঁচাবেন ততই আজে বাজে কথা আসবে, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা আসবে। আর কোরআনে আছে সংক্ষেপ কথা, এখানে অত কোনো পেঁচাপেচি নেই, পরিষ্কার কথা। তুমি আল্লাহর কাছে জীবন সাথী বিক্রি করো, আর তোমার নেতা, তোমরা যাকে নেতা নির্বাচন করছো সেই নেতার তুমি আনুগত্য করবে। সেখানে তো বেচাকেনের কথা বলা হয় নাই। আতিউল্লাহ মানে কি? আল্লাহর আনুগত্য করো। আত্তাইবুনা, মুমিনদের বৈশিষ্ট্য। আত্তাইবুনা যারা তওবাকারী, আল আবিদুনা যারা আল্লাহর ইবাদতকারী, আল হামিদুনা যারা আল্লাহর প্রশংসাকারী, আর সাইহুনা যারা রোজাদার, আর রাকিউনা যারা রুকুকারী, আর সাজিদুনা যারা সেজদাকারী, ওয়াল আমিরুনা বিল মারুফ যারা ভালো কাজে আদেশ দানকারী, ওয়াল নাহুনা আনিল মুনকারে এবং খারাপ কাজ হতে যারা বাধা দানকারী, ওয়াল হাফিজুন আলে হুদুদিল্লাহ এবং যারা আল্লাহর সীমানাকে সংরক্ষণকারী। এই বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে কি বলা হলো? বাশশিরিল মুমিনিন, এরা মোমেন, এদেরকে সুসংবাদ দিন। এই গুণ কয়টার দ্বারা অধিকারী, বুঝতে পারছেন? কয়টা গুণ দেখেন। এক নম্বর হলো আত্তাইবুনা যারা আল্লাহর পথে ফিরে আসে, তওবা করে। আবিদুনা যারা আল্লাহর ইবাদতকারী, আল হামিদুনা যারা প্রশংসাকারী, আর সাইহুনা যারা রোজাদার, রাকিউনা যারা রুকুকারী, আর সাজিদুনা যারা সেজদাকারী, আল আমিরুনা বিল মারুফ যারা ভালো কাজে আদেশ দানকারী, আর নাহুনা আনিল মুনকারে যারা মন্দ কাজে বাধা দানকারী, আল হাফিজুন আলে হুদুদিল্লাহ এবং যারা শরীয়তের সীমানা সংরক্ষণকারী। সীমানা যেন কেউ ভাঙতে না পারে। নারী পুরুষের পর্দা ফরজ, তো আপনি যদি ঘরের অভ্যন্তরে ঢুকে গেলেন তো আপনার সীমানা ভেঙে ফেললেন। কারণ আপনার জন্য তো গরু ছাগলের মতো বেড়া দিয়ে দেওয়া হবে না, সীমানা তো বলে দেওয়া হয়েছে, তাই না? এটা তো বুঝতে হবে যে আমার কতখানি ঢোকার অধিকার আছে। কি এই জন্য বেড়াইতে গিয়ে একেবারে রান্নাঘরে যেয়ে বেআইনকে খোঁজ করবেন, এরকম অবস্থা কিন্তু হয়। এটা সীমানা, শরীয়তের সীমানা। আপনি এক কথাই বোঝেন, আপনাকে যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন আপনি অনুপস্থিত না থাকেন, আর যেখানে অনুপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন উপস্থিত না হন। কথাটা আমি বুঝতে পারছেন? আমি আবার বলছি, যেখানে আপনাকে উপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন আপনি অনুপস্থিত না থাকেন, এবং যেখানে আপনাকে অনুপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন আপনি উপস্থিত না হন। এটা হলো শরীয়তের সীমানা। কি বুঝতে পারছেন? এখন বোঝেন যে আপনাকে কোনখানে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেইখানে আপনি অনুপস্থিত থাকবেন না, তাহলে আপনার বিপদ সংকেত আসবে। মা কান আলেন নবী আল্লাযীনা আমানু, বৈধ নয় নবীর জন্য, আল্লাযীনা আমানু এবং যারা মুমিন তাদের জন্য, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা যে তারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে মুশরিকদের জন্য, ওয়ালাউ কানু যদিও হয় সেই মুশরিকরা উলি করবা তাদের নিকটতম আত্মীয়। উলি মানে ওয়ালা, নিকটওয়ালা অর্থাৎ নিকটতম আত্মীয়। মেম বাদে মা, এর পরেও তাবাইয়ানা লাহুম স্পষ্ট হয়ে গেছে তাদের জন্য, আন্নাহুম আসহাবুল জাহিম যে নিশ্চয়ই তারা জাহিমের অধিবাসী। তারা জাহিমের অধিবাসী এই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোনো মোমেন যেন তার নিকটতম আত্মীয় স্বজনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে। এটা আল্লাহ বলছেন। পিতামাতা অমুসলিম হিসাবে মারা গেছে এবং যেটা নিশ্চিত হয় যে তারা অমুসলিম হিসাবেই মারা গেছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ বারণ করেছেন। বাদামা তাইবেরম আন্নাহুম আসহাবুল জাহিম। এখন আল্লাহ একটা ব্যতিক্রম, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিমা,
ছিল না ক্ষমা প্রার্থনা ইব্রাহিম আলাইহিস সালামের লি আবিহে তার পিতার জন্য, ইল্লা ব্যতীত আন মাওয়াদাতান একটা প্রতিশ্রুতি, ওয়াদাহা ইয়াহু যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন সাস্তাগফিরুল্লাকা, যে আমি আপনার জন্য ক্ষমা চাবো। দাওয়াত দিল, দাওয়াত স্বীকার করলো না, তখন ইব্রাহিম সালাম যে আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো। এটা একটা প্রতিশ্রুতি ছিল, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চেয়েছেন। এখন আল্লাহ বলছেন যে এইটা তোমরা করবে না, ওটা তার একটা প্রতিশ্রুতি ছিল, সেইটা পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে তার বাবা ইসলামের দুশমন, আল্লাহর শত্রু, জাহান্নামী, তখন তার জন্য প্রার্থনা করা তিনি বন্ধ করে দিয়েছিলেন, তারপর আর করেননি। দেখেন, ফালাম্মা তাবাইয়ানা লাহু, অতঃপর যখন তাবাইয়ানা লাহু স্পষ্ট হয়ে গেল তার জন্য, আন্নাহু আদুব্বুল লিল্লাহ, নিশ্চয়ই সে দুশমন আল্লাহর, এটা যখন প্রমাণ হয়ে গেল, তাবাররা মিনহু, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন তার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার থেকে ফিরে আসলেন, অর্থাৎ তার জন্য আর ক্ষমা প্রার্থনা করলেন না। ইন্না ইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম লা আওয়াহুম হালিম, তিনি ছিলেন ক্রন্দনশীল, নরম আত্মাবশিষ্ট, হালিম এবং চরম ধৈর্যশীল। ওমা কান আল্লাহু লিয়ুদিল্লা কওমান, নন আল্লাহ তাআলা নহেন যে লিয়ুদিল্লা কওমান, যে তিনি পথভ্রষ্ট করবেন একটা জাতিকে, বাদা পরে, এজ হাদাহুম, যে তাদেরকে হেদায়েত দান করেছেন। হেদায়েত তো আমাদের সবাইকে দান করেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা জবাব দিয়েছি। তো এই হেদায়েত দান করার পরে আল্লাহ তাআলা নন যে কোনো জাতিকে তিনি পথভ্রষ্ট করবেন, হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় তাদের জন্য মা ইয়াত্তাকুন, যে কোন জিনিস থেকে তাদেরকে সাবধান হতে হবে, কি জিনিস থেকে সাবধান হতে হবে, এইটা স্পষ্ট বয়ান না করে আল্লাহ তাআলা তাদেরকে বিপদগামী করেন না। বিপদগামী করার আগে অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েতের পথগুলি তাদেরকে দেখাবেন, বুঝাবেন। সেইটা দেখবে না, বুঝবে না, মানবে না, তখন আল্লাহ তাআলা তাকে বিপদগামী করেন। তাহলে আল্লাহ তাআলা এমনিই কাউকে বিপদগামী করেন না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন, ওমা কান আল্লাহু, নন আল্লাহ তাআলা, লিয়ুদিল্লা কওমান, যে তিনি বিপদগামী করবেন একটা জাতিকে, বাদে হাদাহুম, এরপরে যে তিনি তাদেরকে হেদায়েত দান করেছেন, হাত্তা যতক্ষণ না ইউবাইয়িনা লাহুম, স্পষ্ট হবে তাদের জন্য, মা ইয়াত্তাকুন, কোন বিষয় থেকে তাদেরকে সতর্ক হতে হবে, এটা স্পষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে বিপদগামী করেন না। এটা স্পষ্ট হবে, তারপর অমান্য করবে, তারপর আল্লাহ তাদেরকে বিপদগামী করবেন। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। ইন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লাহু, তিনি মালিক, তিনি, তার জন্য, মুলক, রাজত্ব, সার্বভৌমত্ব আকাশসমূহের এবং পৃথিবীর। ইউহি, তিনি জীবিত করেন, ওয়ুমীত, এবং মৃত্যু দান করেন। এই জীবন এবং মৃত্যু এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারেন। এটা বারবার তিনি এই কথাই বলেন, ইউহি ওয়ুমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি, নাই তোমাদের জন্য, মিন দুনিল্লাহি, আল্লাহর মোকাবেলায়, আল্লাহর পরিবর্তে, মিন ওয়ালি, কোনো অভিভাবক, কোনো রক্ষক, ওয়ালা নাসির, এবং না কোনো সাহায্যকারী, রক্ষকও নাই, সাহায্যকারীও নাই। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিনা, অবশ্যই ফিরে আসলেন আল্লাহ তাআলা আলান নবী, নবীর প্রতি, অল মুহাজিরিনা, এবং মুহাজিরদের প্রতি, অল আনসার, এবং আনসারদের প্রতি আল্লাহ ফিরে আসলেন দয়া নিয়া। কারা? আল্লাযিনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরে, যারা অনুসরণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাআতিল উসরে, কঠিন সময়, কঠিন মুহূর্তে, অর্থাৎ তাবুক যুদ্ধ, এটা ছিল একটা কঠিন সময়, গরমের মৌসুম, 15 দিন যেতে 15 দিন আসতে, 1 মাস যাতায়াতেই সময় লাগবে, বিরাট
সাতের কঠিন সময়। মেম বাদে মা, ইহার পরেও যে কাদা ইউজিগু নিকটবর্তী হয়েছিল যে বাঁকা হবে, বক্রতা অবলম্বন করবে, কুলুবু ফরিকি মিনহুম তাদের মধ্যেতে এক দলের, তাদের মধ্যে হতে এক দলের অন্তরটা বাঁকা হয়ে যাবে যে তারা যুদ্ধে যাবে না, এরকম একটা মনোভাব সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে স্থির রেখেছেন, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে আসলেন, তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি অতি করুণাময়, অতি দয়ালু। কিছু মানুষ যুদ্ধে যাওয়ার জন্য ভয় করতেছিল যে যাব না, এত কষ্ট করব না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিক দয়া নিয়ে ফিরে আসেন, ফলে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আচ্ছা, এই যে লাকাত তাবা, এই তাবার সাথে এই আয়াত ওয়ালা সালার সাথে এই আরও এই তিন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন বা তাদের প্রতি দয়া নিয়ে ফিরে এসেছেন। এটাকে বলে আতফ, মানে ওইটার সাথে সম্পৃক্ত। লাকাত তাবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেছেন, ফিরে এসেছেন দয়া নিয়ে। ও আলা সালার সাথে উপরে আরও তিনটা মানুষের উপরে আল্লাহ দয়া নিয়ে ফিরে আসেন। আল্লাযিনা খুল্লিফু, যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল, হাত্তা ইজা দকাত, এমনকি সংকীর্ণ হয়ে পড়েছিল, আলাইহিম তাদের উপরে আর্দ পৃথিবী, বিমা রহুবাত, এই পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও, ও দকাত আলাইহিম আনফুসুহুম, এবং সংকীর্ণ হয়ে পড়েছিল তাদের উপরে তাদের জীবন, ও জন্য, এবং তারা ধারণা করেছিল আল্লাহ মালজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি, যে নাই কোনো আশ্রয়স্থল আল্লাহ হতে, ইল্লা ইলাইহি, তার প্রতি ছাড়া, আল্লাহর প্রতি ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই, এটা তারা নিশ্চিত হয়েছিল। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ ফিরে আসলেন তাদের প্রতি, লিয়াতুবু, যাতে তিনি তাদের তওবা কবুল করতে পারেন। তাবাল্লাহ মানে ফিরে আসলেন আল্লাহ তাআলা, লিয়াতুবু, যাতে তিনি তাদের তওবা কবুল করতে পারেন। ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণ করি, দয়াময়। এই তিনজন সাহাবী হলো কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মেরারা ইবনে রবিয়া। এক নম্বর হলো কাব ইবনে মালিক, 2 নম্বর হেলাল ইবনে উমাইয়া, 3 নম্বর মেরারা ইবনে রবিয়া। এই তিনজন, এরা মানে মিথ্যা বলে নেই। আল্লাহ রসুল মদিনায় যখন ফিরে আসলেন, তা আল্লাহ রসুল কাছে তারা সত্য বললেন যে আমরা এই যাব করে ভাবছিলাম, মনে করছি আজ রওনা করব, কাল রওনা করব, এইভাবে হতে হতে আর আমরা যেতে পারলাম না, থেকেই গেলাম। আল্লাহ রসুল চলে গেলেন তাবুকে। প্রতিমধ্যে কাব ইবনে মালিক, ইনি বড় নেতৃস্থানীয় সাহাবী, তো আল্লাহ রসুল তাদের সম্পর্কে কোন প্রশ্নও করলেন যে কাব ইবনে মালিক কোথায়। কেউ ভালো বলল, কেউ মন্দ বলল, কেউ বললে যে আরাম করছে, অন্যরা বলে যে না, তার মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি। এই তিনটা লোকের ব্যাপারে 50 দিন পর্যন্ত তাদের বিষয়টা মুলতবি ছিল। 50 দিন পর তাদের তওবা কবুল হয়েছে, এই তিন ব্যক্তির। তো কাব ইবনে মালিক যখন আল্লাহ রসুলের কাছে তার ভুল স্বীকার করলেন, তখন আল্লাহ রসুল তাদেরকে বললেন যে ঠিক আছে, যাও, আল্লাহ কি ফয়সালা দেয় তোমাদের তা দেখা হবে। তো আল্লাহ রসুল সাহাবাদেরকে বলে দিলেন যে এদের সাথে তোমরা সালাম কালাম করবে না। তো এরা এতই মানে লজ্জিত হয়ে পড়লেন, পৃথিবী তাদের সংকীর্ণ হয়ে পড়ল যে কেউ তাদের সালাম দেয় না, এবং সালাম দিলে তার জবাব দেয় না। তো এইভাবে 40 দিন তাদের পার হচ্ছিল। তো কাব ইবনে মালিক বলেন যে আমি তো তারপরও মসজিদে গিয়ে নামাজ পড়তাম, কিন্তু অন্য দুজন তারা একবারে ঘরেই বসে পড়েছিল, তারা বের হতো না। তো এইভাবে আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছিলাম। 40 দিন পরে আদেশ আসলো যে তোমরা তোমাদের স্ত্রী থেকে পৃথক হও। তখন তারা জানতে চাইলেন যে স্ত্রী আমরা তালাক দেবো, যে না, তাদের থেকে দূরে থাকো। এভাবে 40 দিনের 50 দিন পর্যন্ত এভাবে পার হলো। 50 দিন পরে
গভীর রাত্রে তাদের তওবা কবুল হওয়ার আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পরে শিলা পর্বত থেকে এক ব্যক্তির ডাক দিয়া বলল যে কাব ইবনে মালিক সুসংবাদ গ্রহণ করো। তখন উনি শুনে সিজদায় পড়ে গেলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছে। এরপরে কাব ইবনে মালিক এবং এরা আল্লাহ রসুলের কাছে গেলেন। তো আল্লাহ রসুল হাস্যোজ্জ্বল চেহারায় তাদের সালাম গ্রহণ করলেন এবং বললেন যে পৃথিবীতে আসার পরে এই দিনটার মতো দিন তোমাদের জীবনে আর আসেনি যে আল্লাহ তাআলা আজকে তোমাদের তওবা কবুল করেছেন। এই তিনটা লোক, তো এরা হলো সত্যবাদী। এদের কথা বলা হয়েছে এই সামনে দেখবেন যে তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের অনুকরণ করো। তো এই তিনটা লোক মিথ্যা বলে নাই, এরা সত্য বলছে। আল্লাহ বলছেন তোমরাও এই সত্যবাদীদের অনুকরণ করো। আর আপনারা বলেন যে কোনো মা সাদিকিন মানে পীর ধরো। এই আওয়াজ শোনেন নাই? পিসাবরা এই আওয়াজ করে কোনো মা সাদিকিন মানে কি সত্যবাদীদের সাথে থাকো মানে পীর ধরো। তো পিসাবরা সত্যবাদী আমরা কি করে বুঝবো? তো এভাবে ধর্মকে নিয়ে বহুত খেলা তামাশা চলছে, তো আপনারা সতর্ক থাকবেন। এখানে অনেক কথা আছে, এটা সিরাত গ্রন্থে বা তাফসিরে আরও দেখবেন। এই কাব ইবনে মালিক যখন এভাবে খুব কষ্ট পাচ্ছিলেন যে মানুষ কেউ কথা বলে না, তিনি বলতেছিলেন যে এখন যদি আল্লাহ রসুল মারা যায় তা আমার জানাজা আল্লাহ রসুল পড়বেন না, যদি আমি মারা যাই তা আমার জানাজা আল্লাহ রসুল পড়বেন না। আর যদি রাসূলি অবস্থায় রেখে আমাকে মারা যায় তা সাহাবীরাও আমার জানাজা পড়বেন না। এত বড় একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা ছিলেন। এর মধ্যে গাসসান থেকে হারিস গাসসানি, এই গাসসানটা হলো আরব সীমানা এবং সিরিয়ার সীমানা, এই দুই সীমানার মাঝে কতগুলি অঞ্চল ছিল। আয়লা, গাসসান, এই আরও অনেকগুলি অঞ্চল ছিল। তো এই গাসসানের বাসা খুব শক্তিশালী ছিল, এদেরকে আরবরা সবসময় ভয় করত। তো গাসসান থেকে একটা চিঠি আসলো কাব ইবনে মালিকের কাছে। এই চিঠিটা একজন নিপ্তি যে খাদ্য বিক্রি করার জন্য আসে, তার কাছে এই চিঠিটা ছিল। সে মদিনায় আইসা লোকদেরকে বলে যে কাব ইবনে মালিক কোথায় আমাকে দেখিয়ে দাও। তো লোকেরা দেখায় দিল যে এই কাব ইবনে মালিক। তারপর চিঠি তার কাছে দিল। দেওয়ার পরে ওই চিঠিটা খুলে দেখেন, তার মধ্যে লেখা আছে যে কাব ইবনে মালিক তোমার সাথী তোমার উপরে খুব জুলুম করছে, তোমাকে খুব কষ্ট দিচ্ছে। তুমি যদি আমাদের কাছে আসো তাই তোমাকে আমরা যথাযথ সম্মান দিব, তুমি আমাদের কাছে চলে আসো। কাব ইবনে মালিক বলেন যে এটা ছিল আমার উপর একটা বিরাট পরীক্ষা যে আমার ঈমান থাকবে কি যাবে। তখন একটা জ্বলন্ত চুলার মধ্যে আমি চিঠিটা পোড়ায় ফেললাম। তো এইরকম কষ্ট 50 দিন তারা তাদের বিষয়টা মুলতবি ছিল। এরপরে তাদের আল্লাহ তওবা কবুল করেছেন। আর এই তিনটা লোকের অনুকরণ করতে বলেছেন, যারা সত্য বলেছে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এ পর্যন্ত থাকলো, মনে রাখবেন। এটা হলো যে 118 নম্বর আয়াত। এখানে এই লোকটা কি বলছে দেখেন। প্রথম কথা হলো আপনার প্রতি বিনম্র সম্মান রেখে বলছি যে আপনি রাজনীতি জীবনের অবিচ্ছেদ্য অংশ বলেছেন এবং এটি ফরজে কিফায়া বললেন। প্রশ্ন হলো প্রচলিত রাজনীতি নাকি ইসলামী রাজনীতি যাকে আপনি ফরজে কিফায়া বললেন? আরও প্রশ্ন হলো প্রচলিত রাজনীতিকে উদ্দেশ্য করেই বলেন, তাহলে এদেশে প্রচলিত রাজনীতি তো কুফুরি শক্তি অংশগ্রহণ করে আসে, একটু ক্লিয়ার করে বলেন। এগুলো হলো কথা না বললেও হয় আর আমার উত্তর না দিলেও হয়। রাজনীতি বা ভোট করা বা জেহাদ করা এটা যে ফরজে কিফায়া, এটা আমরা কোরআন থেকেই জানতে পারছি। দেখেন কোরআন পাক আল্লাহ বলেন লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা, যে মুমিনদের মধ্যে যারা বসে থাকে লা ইয়াস্তাবিল, তারা সমান না তাদের। লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা তাদের জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে, এই দুইটা দল সমান না, এটা আল্লাহ বলছেন। কিন্তু এই আয়াতের শেষের অংশে দিয়ে আল্লাহ বলেন ওয়াকাল্লা ওয়াদাল্লাহুল হুসনা, উভয়কেই কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাহলে যারা মুজাহিদ তারা অনেক বড় স্তর লাভ করবে এবং যারা
অসুস্থ নয়, গায়রু উলিদ দরারে। উলিদ দরার মানে অসুস্থ, দরার মানে ক্ষতি, ক্ষতির সম্মুখীন বা অসুস্থ তা না, সুস্থ। কিন্তু তারপরও সে যদি অংশগ্রহণ না করে, তাহলে যারা যুদ্ধে অংশগ্রহণ করলো তারা অনেক মর্যাদাবান, অনেক উচ্চ দরজা তারা লাভ করবে। কিন্তু এরাও মানে হবে না, বঞ্চিত হবে না। অকুল্লাহ ওয়াদাল্লাহুল হুসনা, এটা সূরা নেসার আপনার 95 আয়াত। আয়াতটা খুব বড়, দেখেন সূরা নেসার 95 নম্বর আয়াত, যে উভয়কেই আল্লাহ তাআলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ওরা বড় দরজা পাবে, আর যারা যুদ্ধে যায় নাই তারা নিম্ন স্তরের জান্নাত লাভ করবে। তাহলে এখন এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা যদি ফরজে আইন হতো, তাহলে আল্লাহ তাআলা যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকে তো বলতেন না যে অকুল্লাহ ওয়াদাল্লাহুল হুসনা, সবার জন্যই কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা বলতেন না আল্লাহ। তা কাজে এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে আসলে জিহাদ ফরজে কিফায়া। তবে ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে যদি শত্রু প্রবেশ করে, তখন এই জিহাদ ফরজে আইন হবে, সকলের জন্য যুদ্ধ করা, প্রতিহত করা এটা ফরজে আইন হবে। কিন্তু যদি ইসলামী স্টেট স্বাভাবিক অবস্থায় থাকে, মুজাহিদরা জেহাদ করে, তাহলে যারা মুজাহিদরা জেহাদ করবে না, তারা সুস্থ অবস্থায় যদি জেহাদ না করে, তাহলে তারা ওনাদের চাইতে অনেক নিম্ন মানের জান্নাত পাবে। কিন্তু ওয়াকুল্লাহ ওয়াদাল্লাহুল হুসনা, উভয় দলকে আল্লাহ তাআলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তে আর দ্বারা প্রমাণ যে জেহাদ সকলের জন্য ফরজে আইন না, তাহলে এই কথা আল্লাহ বলতেন না। 2 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, এটা হলো সূরা তওবার 122 নম্বর আয়াত। সূরা তওবার 122 নম্বর আয়াত, যে এরকম হবে না, এরকম হওয়া উচিত নয় যে সমস্ত মুসলমানরা যুদ্ধে বের হয়ে পড়বে। মানে এই তাবুক যুদ্ধে যে মানে কঠোরতা করা হয়েছে, এতে ভয়তে সবাই আমরা কেউ বাড়ি থাকবো না। যখন এই অবস্থার সৃষ্টি হলো, তখন আল্লাহ বললেন কি, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা বিধান নয় যে তারা সবাই যুদ্ধে বের হয়ে যাবে, সবাই যাবে না। কি করবে? ফালাউলা নাফারা মিনকুল্লি ফিরকাতিন মিন তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কেন এরূপ হবে না যে প্রত্যেক বড় দল থেকে ছোট একটা দল তারা দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য বের হবে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করবে, যুদ্ধে যাবে না, তারা গভীর জ্ঞান অর্জন করবে। তারপর কী হবে? গভীর জ্ঞান অর্জন করার পরে যখন তাদের যারা যুদ্ধে গেছে তারা যখন ফিরে আসবে, তখন তাদেরকে সতর্ক করবে, জানাবে যে আল্লাহ রসুলের উপরে এই আয়াত নাযিল হয়েছে, এই বিধান নাযিল হয়েছে, এগুলো তারা জানাবে এবং তারা ভীত হয়ে যাবে। তাহলে এখানেও আল্লাহ বলছেন সব মানুষই যেন যুদ্ধের জন্য বের হয়ে না পড়ে। তাহলে এটা যদি ফরজে আইন হতো, তাহলে আল্লাহ এই কথা বলতেন না যে তাহলে তো সবারই যাওয়া প্রয়োজন ছিল। কাজেই করোনায় আয়াত দ্বারা এটা স্পষ্ট যে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ফরজ, কোনো সেটা ফরজে আইন হয়, কিন্তু স্বাভাবিকভাবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকে এবং সেখানে যোদ্ধারা অন্যরা যুদ্ধ করতে থাকে, তখন যারা যুদ্ধ করবে না তাদের ব্যাপারে ওই হুকুম অকুল্লাহ ওয়াদাল্লাহুল হুসনা। এখানেও আল্লাহ বলছেন ওয়ালিয়ানজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, যে বড় দল যখন তাদের কাছে ফিরে আসবে, তখন এরা তাদেরকে রাসূলের কথা আইন কানুন শোনাবে এবং তারা সতর্ক হয়ে যাবে। তাহলে এখানেও আল্লাহ সকল লোককে যুদ্ধে যেতে বলেননি। কাজে এখান থেকে এটা বোঝা গেল কি যে এই জিহাদ এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন। জানাজা ফরজে কিফায়া, সমাজের এক শ্রেণীর লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, এটা এরকম ফরজে কিফায়া। এটা হলো আপনার এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ইসলামী রাজনীতি দিনের বাহিরের কোনো অংশ মনে করেন কি? মানে ইসলামী রাজনীতি, এখন রাজনীতি দেখেন, আর ইসলামী রাজনীতি বলা উদ্দেশ্য হয়, তাহলে ইসলামী রাজনীতি ফরজে কিফায়া হয় কীভাবে? ইসলামী রাজনীতি ফরজে কিফায়া কীভাবে? ফরজে আইন হওয়া উচিত। এখন প্রথম কথা হলো যে ইসলামের রাজনীতি, এখন রাজনীতি জিনিসটা কি? রাজনীতি হচ্ছে রাজার নীতি। এখন এই রাজার নীতি, রাজা কাকে বলে? রাজা হলো তারা যারা ক্ষমতা দখল করার পরে আর ক্ষমতা ছাড়ে না মরণ পর্যন্ত, এবং মরার আগে এই ক্ষমতা আবার
তার সন্তানদেরকে এই ক্ষমতার উত্তরাধিকারী বানায়। এরা হলো রাজা। এভাবে তাদের পক্ষে যতদিন সম্ভব টিকে থাকা, তারা সন্তান, নাতি, তারপর পুত্র, প্রপুত্র, এইভাবে করে করে ক্ষমতা তারা হাতে রাখে এবং বংশের মধ্যে কুক্ষিগত করে। এরা হলো রাজা। এখন এই রাজার আইন যেটা, সেইটা হলো রাজনীতি। আর যারা জনগণের ভোটে যারা নির্বাচন, আমেরিকা দেখেন ভোট হয়ে গেল, এখন এই জনগণের ভোটে যারা রাষ্ট্রপ্রধান নিয়োজিত হয়েছে, তাদের কি রাজা বলা হয়? তাদেরকে রাজা বলা হয় না। তারপর প্রেসিডেন্ট মানে কি, যে জনগণের ভোটে, জনগণের মাধ্যমে একটা সেনেট, যে সিনেটর বা এমপি বা এমএলএ, এই যারাই জনগণের পক্ষ থেকে নির্বাচিত, তাদের সভাপতি যিনি হবেন তিনি হলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে সভাপতি। তাহলে এখন জনগণের মাধ্যমে যারা দেশ পরিচালনা করে, তাদের রাষ্ট্রপ্রধানকে রাজা বলা হয় না। রাজা বলা হয় কাকে? যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরে আর ছাড়ে না, মরণ পর্যন্ত ছাড়ে না, তারপর বংশের ছেলে মেয়েদের মধ্যে উত্তরাধিকারী মনোনয়ন করে, তাদের উপরে ন্যস্ত করে। তাহলে হলো রাজা। তাহলে এখন এই রাজার নীতি রাজনীতি, এখন এই রাজনীতি এর পিছনে দিয়ে ইসলাম লাগাই দেন, ইসলামী রাজনীতি, তাহলে কি ওইটা বৈধ হয়ে গেল? গণতন্ত্র আছে, আপনি পিছনে ইসলাম লাগাই দেন, ইসলামী গণতন্ত্র। প্রজাতন্ত্র আছে, তার পিছনে একটা ইসলাম লাগাই দেন, ইসলামী প্রজাতন্ত্র। তো ইসলাম লাগাই দিলেই কি সেইটা কি ইসলাম হয়ে যায়? তাহলে আপনার এই প্রশ্নে তো বোঝায় যে রাজনীতির সাথে ইসলাম শব্দ যোগ করলেই এটা ইসলাম হয়ে যায় এবং এটা ফরজে কিফায়া থাকতে পারে না, ফরজে আইন হয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা তো এই শব্দের কোনো অস্তিত্ব পাচ্ছি না। তার কারণ আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিনের এই যে সময়টা, এই সময়ে কাউকে রাজা বলা হয়েছে? তাহলে আপনি রাজার নীতি সেইটার সাথে ইসলাম লাগাই দিলেন, ইসলামী রাজনীতি। তাহলে এইটা একেবারে এমনই মনে করলেন যে এটা ফরজে আইন হওয়া উচিত, এই রাজনীতিটা। কাজেই ইসলামে এই ধরনের কথা না। ইসলামে ফরজে আইন হলো দিন কায়েম করা। আল্লাহ কোরআন শরীফে আদেশ করেছেন আকিমুদ্দিন, একামাতি দিন, তাবদিলি দিন, এগুলি ফরজ। কিন্তু আপনি রাজার নীতি বলেন, রাজার নীতিগুলো কি করে আমাদের জন্য? এটা ইসলাম লাগাই দিলেই রাজার নীতিটা কি পাল্টে যাবে? রাজার নীতি তো রাজার নীতিই থাকবে, ইসলাম লাগাইলে তাতে কি হবে? কাজে এই জন্য এ ধরনের চিন্তাভাবনা না করা উচিত। যা কোরআন হাদিসে আসে সেভাবেই আপনারা দিনের কাজে অগ্রসর হবেন এবং এই ধরনের প্রশ্ন সৃষ্টি করে আপনারও সময় নষ্ট হয় আর আমারও সময় নষ্ট হয়। এগুলি আমি মনে করি যে না করা উচিত। কাজেই রাজার কোনো নীতি, এটার পিছনে ইসলাম লাগাইলে এটা ফরজে আইন বা দিনের একটা অংশ হয়ে যায় না। এই যে এখানে লেখছেন ইসলামী রাজনীতি দিনের বাইরের কোনো অংশ মনে করেন কি? তাহলে ইসলামী রাজনীতিটা কি দিনের একটা অংশ মনে করব? কোন আয়াতে আছে, কোন দলিলে আছে যে ইসলামী রাজনীতি? ইসলাম তো নিজেই স্বয়ংসম্পন্ন। আল্লাহ বলেন ইসলাম মানে সাধারণ যেটা একটা আমাদের প্রচলিত ভাষা আছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে তো ইসলামী রাজনীতি কথাটা যোগ করা নাই। আলিয়ামা আকমালতু লাকুম দীন, এই যে জীবন বিধান, এই জীবন বিধান যেটা সেইটাই ইসলাম। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম, বাছাই করলাম। আর ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম, তাই দিন এবং ইসলাম দুটো তো একই জিনিস। তাহলে এটার মধ্যে তো সবই আছে। তো এটার সাথে আপনি একটা ইসলামী রাজনীতি, এই শব্দটা আপনি কোরআনের কোথা থেকে প্রমাণ করবেন? এটা তো আপনি পারছেন না, আর দরকারও নাই। ইসলাম, এই ইসলামের মধ্যেই সব আছে, দিনের মধ্যে সব আছে। সেখানে আবার ইসলামী রাজনীতি এ ধরনের কোনো শব্দ ব্যবহার করার সুযোগ নাই। এটা আপনারা প্রচলিত সমাজে আপনারা বলেন বা করেন, কিন্তু কোরআন হাদিস থেকে এর আপনি কোনো প্রমাণ বুঝতে করতে পারবেন না। তারপর আপনারা বলবেন যে কোরআনে তো রাজার কথা আছে, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালেকান, সূরা বাকারা আছে যে আল্লাহ তালুতকে বাদশা মনোনীত করছেন। হ্যাঁ, বাদশা মনোনীত করছেন, এই জন্য তাকে তো তার নীতি অনুসরণ করতে তো বলেন নেই। এ বাদশা হলো পয়গাম্বরদের অধীনে তারা থেকে যুদ্ধ করবে, এবং এই বিধানটা ছিল দাউদ আলাইহিস সালাম পর্যন্ত, যে নবী একজন, নবীর অধীনে আর একজন
রাজা বা বাদশাহ যাই বলেন বা সেনাপতি, এটা থাকবে, সে পয়গম্বরের অধীনে পয়গম্বরের হুকুম মোতাবেক সে এই যুদ্ধ পরিচালনা করবে। এই মালিকের কথা কোরআনে বলা হয়েছে। সে তো নিজে আইনদাতা বা তার কোনো আইন আছে বা তার কোনো নীতি আছে এমন কথা তো আল্লাহ বলেন নাই। তাকে সেনাপতি বানানো হয়েছে, সেনাপতি মনোনীত। আর মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম সে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব পালন করত। সূরা বাকারা যেটা আছে, ইন্নাল্লাহ কাদ বাআসালাম তালুতা মালিকান, এই তালুত যখন বাদশাহ তখন সেখানে পয়গম্বর ছিল শামুইল আলাইহিস সালাম। শামুইল তাহলে পয়গম্বরের অধীনে। আবার বনী ইসরাঈলদেরকে বলেছেন আল্লাহ ওয়া জাআলাকুম মুলুকা, সেখানে এই বাদশার অর্থ বলা হয়েছে জাআলাকুম মুলুকা, তোমাদেরকে রাজা বানানো হয়েছে। এখানে এই অর্থ ব্যবহার করা হয়েছে যে বনী ইসরাঈলদের মধ্যে যার নিজস্ব বসতবাড়ি আছে, স্ত্রী আছে, খাদেম আছে, এই সব কিছু যার আছে তাকে রাজা বলা হয় বনী ইসরাঈলদের মধ্যে। জাআলাকুম মুলুকা, তোমাদেরকে আল্লাহ রাজা বানিয়েছেন। এটা হলো সূরা মায়েদার 20 নম্বর আয়াত। বনী ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ রাজা বানিয়েছেন। সে রাজার অর্থ যার নিজের বাসগৃহ আছে, স্ত্রী আছে, খাদেম আছে, চলার জন্য সওয়ারি আছে, এই ব্যক্তি হলো রাজা। এটা বনী ইসরাঈলকে এভাবে বলে তোমাদেরকে রাজা বানানো হয়েছে। কাজে এই জন্য রাজনীতি অর্থাৎ যে রাজার নীতি আছে, আইন আছে, সেটাকে তো আপনি ইসলামাইজ করতে পারেন না। এবং এই রাজনীতি তো ভালো, এই যে রাজতন্ত্রের যে বিষয়টা, এটা হলো পৃথিবীতে এমন একটা মারাত্মক জিনিস যে ইসলামের সাথে একটা কঠিন সাংঘর্ষিক জিনিস। এটা এই রাজনীতি শুরু হয়েছে কখন থেকে? মাবিয়া থেকে। মাবিয়া থেকে আরম্ভ করে উমাইয়ারা 92 বছর, আব্বাসীরা 524 বছর, অটোমান সাম্রাজ্য 600 বছরের উপরে। এই নীতি এদের নীতি হলো রাজনীতি। এরা গণতন্ত্রের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আর ইসলাম গণতন্ত্রকেও সমর্থন করে না, আর এই রাজনীতিও সমর্থন করে। ইসলাম বলে আল্লাহর বিধান, যেটা কোরআনে বিধান দেওয়া আছে, কমপ্লিট কোড অফ লাইফ, এটা তোমরা প্রতিষ্ঠা করবা, এটা তোমরা মানুষকে প্রচার করবা, এটা তোমরা মানুষকে জানাবে, এটা আমাদের কাজ। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.